দেখছে ইন্ডিকেটার মারা, তাও খানকি কানা তো গুড ইভিনিং। চলো আজকেও বেরিয়ে পড়েছি, প্রায় অনেকদিন পর মার্কেটে বেরালাম। আকাশে মেঘ আছে, ঠিক আছে, তো বৃষ্টি হওয়ার চান্স আছে, বিদ্যুৎ চমকাচ্ছেও। চলো দেখা যাক, যখন অর্ডার দেয় আবার কল করবো। তো এখন যাচ্ছি শ্যামনগরে, KFC থেকে গিয়ে বসবো। চলো অর্ডার দিলে একবার দেখা হচ্ছে। তো শ্যামনগরের দিকে যাচ্ছিলাম, এই দেখো ফার্স্ট অর্ডার পেয়ে গেছি একটা 23 টাকার ওয়াও মোমো থেকে। তো চলো ফটাফট এটা অ্যাকসেপ্ট করি। চলো অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবার যাওয়া যাক ওয়াও মোমোর দিকে। চলো একবারে পিক আপ করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো গাইস, ফাইনালি নিয়ে নিয়েছি ওয়াও মোমো থেকে। তো এটা ডিস্টেন্স, এটা ছোটোই আছে, এটা ডিস্টেন্স রয়েছে মোটামুটি 3 কিলোমিটার মতো। 3 কিলোমিটার ডিস্টেন্স আছে বাবুঘাটের ওদিকে। চলো ফটাফট যাওয়া যাক ওদিকে, গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস যাচ্ছিলাম আমি কাস্টমারের লোকেশনের দিকে, তো হঠাৎ বৃষ্টি নেমে গেল অনেক জোরে। প্রায় এখনও রেনকোট পরা হয়নি, ক্যামেরাটাও বাইরে রয়েছে। তো ক্যামেরা আই থিঙ্ক ওয়াটার প্রুফ আছে, আমার তো টেনশন নেই ক্যামেরা নিয়ে। ফোনটা রয়েছে, ফোনটা ভিজছে, জোরে বৃষ্টি আসলে প্রবলেম হয়ে যাবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি যাই। তো এখন আপাতত বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতক্ষণ বৃষ্টিটা হয়। তো ঠিক আছে, চলো একবারে কাস্টমারের লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো কাস্টমারকে দেওয়া হয়ে গেছে। তো বৃষ্টি মোটামুটি ভালোই পড়েছে, কমপ্লিট। জল পড়েছে, অসুবিধা হচ্ছে। রেন পেলাম না, রেন পাইনি, ঠিক আছে। চলো ফটাফট এবার যাওয়া যাক শ্যামনগরের দিকে, ওদিকে গিয়ে আবার রেনকোট টেনকোট পরতে হবে, বৃষ্টি ভালোই জোরে নেমে গেছে। চলো একবারে শ্যামনগরের দিকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো, বলতে না বলতেই মানিস কিচেন থেকে একটা 34 টাকার অর্ডার ঢুকিয়ে দিল। চলো অ্যাকসেপ্ট করি, যাওয়া যাক। চলো মানিস কিচেনের সামনে গিয়ে পিক আপ লোকেশনে গিয়ে একবার দেখা হচ্ছে। চলো পিক আপ লোকেশনে চলে এসেছি। রেডিও আছে, ফটো দিয়েছে, 1 সেকেন্ড। থ্রি 5 6 7 8393, ঠিক আছে। এটা হ্যাঁ, চলো এটা কমপ্লিট। COD আছে 312 টাকা, ঠিক আছে। এটা আছে হচ্ছে কাউগাছ। ও ঠিক আছে, চলো একবার কাস্টমার লোকেশনে গিয়ে দেখাচ্ছি। চলো গাইস, ফাইনালি কাস্টমার লোকেশনে চলে এসেছি। রেকর্ডিংটা অন করতে ভুলে গেলাম, যাই হোক চলো কল করি ফটাফট। বৃষ্টি আবার জোরে নামলো। জোরে বৃষ্টি হচ্ছে, আরে তো এই দেখো বৃষ্টি হচ্ছে, ঠিক আছে এখানে। তো কাস্টমারের লোকেশনে তো গেছিলাম, আর ক্যামেরাটা অন করা হয়নি, তো তাড়াহুড়ো করে রেনকোট টেনকোট পরে কাস্টমারকে দিয়ে আবার বেরিয়ে গেছিলাম। তো একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, এখন আবার দেন অর্ডার ঢুকে গেল একটা, ওটাও ক্যাপচার করা হয়নি। তো চলো, এখন তো ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে এইদিকে। তো
35 টাকা পার অর্ডার দিচ্ছে আপাতত এখন। এই দেখো রাস্তার অবস্থা দেখো। তো চলো ফটাফট KFC থেকে একটা অর্ডার ঢুকেছে, আবার এই দিকেই আসতে হবে। তো একবারে অর্ডার পিক আপ করার টাইমে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ও ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তো মারাত্মক হচ্ছে, জানি না কিছু দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরার এখানে জল। চলো KFC ঢুকলাম বৃষ্টির মধ্যে, দেখা যাক এবার। তো চলো গাইস, একবারে পিক আপ করার টাইমে দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে আজকে। তো একবারে পিক আপ করার টাইমে আবার আসছি। চলো গাইস, পিক আপ করা হয়ে গেছে। তো লোকেশনটা আছে হচ্ছে, আবার আমাকে রেলগেটের ওই পারে যেতে হবে। তো লোকেশনটা আছে হচ্ছে ঝাউতলা। এতক্ষণ প্রায় আধ ঘন্টা না, ওই 20 মিনিট মতো লাগিয়ে দিল। তো একটা রাইস বোল ছিল, তো ওই জন্য একটু টাইম লেগে গেলো। যাই হোক, তো চলো ফাটাফাট যাওয়া যাক। বৃষ্টিটা একটু কমেছে এখন, আমি তো পুরো ভিজে গেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে গাড়ি চালাতে। তো তো চলো যাওয়া যাক কাস্টমারের লোকেশনে। আবার এখন গিয়ে রেলগেটে দাঁড়াতে হবে আশা করছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, গিয়ে একবারে কাস্টমারের লোকেশনে। এবার আশা করছি ক্যামেরাটা অন করবো, মনে থাকবে। তখন বৃষ্টি হচ্ছিলো তো জন্য মনে ছিল না, যাই হোক আমি রেকর্ড করতে পারছিলাম না ওই টাইমগুলোতে। তো চলো ফাটাফাট যাওয়া যাক কাস্টমারের লোকেশনে, দেন তারপর দেখা হচ্ছে। তো এটা আমার 3rd অর্ডার চলছে, ঠিক আছে? চলো চলো গাইস, কাস্টমারের লোকেশনে চলে এসেছি। আরে ইয়ার টাচের প্রবলেম হচ্ছে। চলো ফটাফট কাস্টমারকে কল করা যাক। আরে কল করতেই তো সুবিধা হচ্ছে। চলো কল করা যাক। আপনার রয়েছে? ও আচ্ছা 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 আচ্ছা। চলো কাস্টমারকে পেয়ে গেছি। চলো গাইস, অর্ডার কমপ্লিট। ফটাফট ডেলিভার মারা যাক। এটা দিল হচ্ছে, এটা দিল হচ্ছে 68 টাকা। ঠিক আছে, এটাতে রেন দিয়েছে 35 টাকা। ঠিক আছে, এটাতে গিয়ে আবার টিকিট করতে হবে। রেস্টুরেন্টে অনেকক্ষণ ভুগিয়েছে আমাকে, এটার জন্য দেখা যাক। চলো আবার। তো আবার একটা অর্ডার ঢুকিয়ে দিয়েছে পিৎজা হাট থেকে, ঠিক আছে, ইছাপুরের অর্ডার। ক্যামেরাটা অন করতে পারিনি কেননা ফোনটা পুরো ভিজে রয়েছে আমার। তো ফোনে প্রবলেম হচ্ছে, দেখতেই পাচ্ছে পাউচের ভেতরে ঢোকানো আছে ফোনটাকে, ঠিক আছে। তো আমাদের রাস্তায় তো একটু ভিড়ভাড় আছে, তো রেকর্ড করতে পারছি না, তার জন্য আগের ভিডিওটাও মেবি রেকর্ড হয়নি, কি জানি, দেখতে হবে। মনে তো হচ্ছে হয়নি, দেখা যাক। ও বাবা, এখানে গেটে কি ভিড় 23 নম্বরে। না না, 23-এ মোটামুটি বহুত ভিড় আছে, তো জাম তো লাগবে এখন। ঠিক আছে, পিৎজা হাটের অর্ডার আছে। চলো একবার পিৎজা হাটে গিয়ে দেন তারপর আবার দেখা হচ্ছে। তো চলো গাইজ, পিৎজা হাট থেকে পিক আপ করে নিয়েছি। তো কাস্টমারের লোকেশন রয়েছে ইছাপুরের দিকে, দেখি সিওডি নেই, ভালো হয়েছে। চলো ফটাফট যাওয়া যাক, একবারে কাস্টমারের লোকেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। একটা পার্টনারের কল চলে আসলো। চলো কাস্টমার লোকেশনে গিয়ে দেন তারপর দেখা হচ্ছে। চলো গাইজ, কাস্টমারের লোকেশনে চলে এসেছি, পুরো বাজারের ভেতরে একদম। দেখা যাক, কল তো করলাম, দেখি কোন জায়গায় আছে লোকেশন। দেখাচ্ছে আমি এখানে আছি, কিন্তু আমি আছি এখানে। দেখা যাক।
গাইস, কাস্টমার এসে এখন নিয়ে গেল। চলো ফটাফট ডেলিভার মারি। তো এটা আমাকে দিল 62, ঠিক আছে, ভালো দিয়েছে। রেন পেয়েছি 35 টাকা। দেখি এখন রেন আছে, এখন আর রেন নেই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। রেনটা বন্ধ হয়ে গেলো, ঠিক আছে, যাই হোক। চলো শ্যামনগরের দিকে যাওয়া যাক। এখান থেকে যদি ওইদিকে টানা তো খুব ভালো, না হলে এখন আবার যেতে হবে শ্যামনগর। এই দেখো অর্ডার দিয়ে দিয়েছে, বলতে না বলতে অর্ডার ঢুকিয়ে দিয়েছে। আমি কলকাতা, এখান থেকে টানছে শ্যামনগর, আমি কলকাতা। বাবা, ঠিক আছে যাই। আমি কলকাতার শপ 9, আচ্ছা সাউথ ইন্ডিয়ানটা টানছে, সাউথ ইন্ডিয়ান। ঠিক আছে চলো একবার পিক আপ করার টাইম আবার দেখা হচ্ছে। তো গাইস পিক আপ করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার গাড়িটা আজকে এমন জায়গায় রাখা ছিল না, তো ভুল করে জাম লেগে গেছিলো রাস্তায়। তো পিক আপ করে নিয়ে আমি স্টার্ট করে না বেরিয়ে গেছি ওখান থেকে। তো চলো এবার যাওয়া যাক, কাস্টমারের লোকেশনের দিকে যাচ্ছি। এখন আবার রেলগেটের ওই পারে যেতে হবে। তো চলো ফটাফট করে যাওয়া যাক। দেখছো ইন্ডিকেটার মারা, তাও খানকি তারা কানা। চলো গাইস কাস্টমার লোকেশনে চলে এসেছি, ফটাফট কল করা যাক। রেলগেটে অনেকক্ষণ টাইম খেয়ে নিল। হ্যালো, হ্যাঁ দাদা আমি চলে এসেছি। ও ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া আসছি। এরকম সেম আগের বছরের বৃষ্টি তো এরকম অর্ডার পড়েছিল আপনারই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইস, ডেলিভার কমপ্লিট। चलो डिलीवर्ड कंप्लीट, फटाफट ये रखो ना। चलो डिलीवर्ड। 30 টাকা দিল, রেন পাইনি। ও রেন তো অফ হয়ে গেছিল, ঠিক আছে চলো দেখা যাক। গেট নেক্সট অর্ডার মিডিয়াম মোর। চলো এবার যাওয়া যাক, শ্যামনগরের দিকে যাই আবার। ওইদিকে গিয়ে তারপর অর্ডার দিলে আবার দেখা হচ্ছে। চলো গাইজ, একটা অর্ডার ঢুকে গেল, এখানেই দাঁড়িয়েছিলাম। দিয়া চাইনিজ থেকে ঢুকলো 70 টাকার। আর রেন দিল, বুঝলাম না কেন রেনটা দিল, বৃষ্টি তো হচ্ছে না। 30 টাকার রেন দিয়েছে। চলো ফটাফট অ্যাকসেপ্ট করি, দিয়া চাইনিজ যাওয়া যাক। ভালো যে এপারেই আছি, এপারেই যেতে হবে। চলো পিক আপ করার টাইমে আবার আসছি। চলো গাইজ চলে এসেছি দিয়া চাইনিজে, তো মাল রেডি আছে, যাওয়া যাক। আইটেম আছে চিকেন থালি 5491 5491। এই মালটা আছে হচ্ছে, ও ওইদিকে আছে ব্যানার্জি পাড়া। বাহ ভালো অর্ডার। চলো ফটাফট যাওয়া যাক। চলো একবারে কাস্টমারের লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ চলো গাইজ, কাস্টমারের লোকেশনে চলেই এসেছি। অনেক ভেতর থেকে ঢুকিয়ে দিল, যাই হোক। আরে ওলি গলি, ওলি গলি ব্যান। অপোজিট এলআই সুগার অ্যান্ড স্পাইস ওল্ড আউটলেট বিহাইন্ড কল্যাণী অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট তো রয়েছে কিন্তু কোনটা? আচ্ছা বিক্রমা অ্যাপার্টমেন্ট।
হ্যালো, হ্যাঁ ম্যাডাম, এই বিক্রমা অ্যাপার্টমেন্ট রয়েছে না, এখানটায় দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক। চলো গাইস, এই কাস্টমারকে এখন জাস্ট দিলাম, কাস্টমারকে দেওয়া হয়ে গেছে, ফটাফট ডেলিভার মারি। তো কত 2.3 কিলোমিটার সামথিং কিছু ছিল। চলো, 71 দিয়েছে, 20 টাকা টিপ ছিল, 30 রেন। বাহ, ভালো হলো এই অর্ডারটা। হ্যাঁ হ্যাঁ, তো আমার এই এখনো 30 টাকা করে পার অর্ডার রয়েছে, রেন রয়েছে, এই তো অর্ডার দিয়ে দিয়েছে। 97 টাকা ভাই, 97 টাকা। এ ইটস ইটস অ্যান্ড টেস্ট বলে কে, কোন কোন রেস্টুরেন্ট আছে জানো? ইস্ট অ্যান্ড টেস্ট। এটা সেই নৈহাটি এটা রয়েছে। নৈহাটি স্টেশনের ঘাটের যে রাস্তাটা আছে ওইখানে আছে। হ্যাঁ, এখান থেকে অর্ডার দিয়েছে। এটা হচ্ছে তোমার এক্সাইড রোডে একটা কোন দোকান আছে, ওখান থেকে নিয়ে সেই নৈহাটি স্টেশনের উল্টো দিকের ওই তোমার ওই গলিতে। নৈহাটি জোনের বাইরে। চলো, যদি রিটার্ন পেয়ে যায় তো কপাল ভালো, 30 টাকা রেনও আছে, যাওয়া যাক। কিন্তু এই দোকানটা আমার মনে হচ্ছে এটা ফেক আছে, জানো তো, আমার মনে হচ্ছে এটা ফেক আছে, কি জানি, মনে হচ্ছে ফেক আছে। যাই হোক, অর্ডার দিয়ে দিল। তো এই নামের দেখো, ইস্ট অ্যান্ড টেস্ট বলে কোনো দোকান নেই এক্সাইড রোডে, ঠিক আছে, আমি যতটা জানি। তো এবার না গেলে দেখা তো যাবে না। এইডস অ্যান্ড টেস্ট, এরকম তো কোনো দোকান তো নেই এক্সাইড রোডে, আমি তো শুনিনি আগে কোনোদিন। ও, তো যাই হোক, ঠিক আছে, চলো একবারে দোকানে গিয়ে তারপর আবার অন করছি। তো গাইস, দোকানের দিকে যাচ্ছিলামই, ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। ওটা যেহেতু রেন্ট পেয়েছিলাম ওই জন্য প্রায় 97 টাকা, তো 100 টাকার অর্ডার ছিল, ওটা 100 টাকা হয়ে যেত যেতে যেতে। তো ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল হঠাৎ করে। তো তারপরে আবার একটা অর্ডার দিল, আবার ওইদিকেই যেতে হবে। ওর থেকে আর একটু দূরে পিক আপ আছে, বাট ড্রপটা দেখলাম এইদিকেই আছে। তো চল ওদিকে যাওয়া যাক। তো ওইদিকে যাওয়া যাক, গিয়ে পিক আপ করার টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চলো গাইস, পিক আপ করা হয়ে গেছে। ওখানে আমি ক্যামেরাটা খুলতে পারিনি, কিছু রিজন ছিল, তার জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি ওখানে। তো এখন আপাতত পিক আপ করে নিয়েছি, ড্রপটা আছে হচ্ছে আমাদের শ্যামনগরের ওইদিকেই আছে। তো চলো ফটাফট যাওয়া যাক, তারপর একবারে কাস্টমারের লোকেশনে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, চলো গাইজ, কাস্টমারের লোকেশনে চলেই এসেছি। কাস্টমারের নামটা চেনা চেনা লাগছে, দাঁড়াও দেখি। हाँ मैडम, আমি চলে এসেছি। वो जो लोकेशन दिया हुआ है ना, वहीं पे हूँ। वो गली, हाँ 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 हाँ, मंदिर के पास। ओके ओके। চলো গাইস, কাস্টমারকে দিয়ে দিলাম এখন। তো ক্যামেরায় আর বেশি চার্জও নেই এখন। তো চলো ফটাফট এটা কমপ্লিট করি। ওই অর্ডারটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরেই এই অর্ডারটা দিয়েছিল, ওটা ক্যান্সেল হয়েছিল বলে। তো আজকের মতো আমার ইনসেন্টিভও হয়ে গেছে। তো এটা দিয়েছে, ঠিক আছে মোটামুটি। এই যে ম্যাচ চলছে আজকে। তো চলো আবার নেক্সট অর্ডার দিলে দেখা হচ্ছে। আমার ক্যামেরা চার্জ নেই, তো বন্ধ করতেই হবে অবভিয়াসলি। নেক্সট অর্ডার দিলে আবার দেখা হচ্ছে। শুধু গাড়িটা স্টার্ট করলে আমার ফাট করে অর্ডার ঢুকে দিল 20 টাকার একটা ছোটো অর্ডার। এটা দিয়েছে হচ্ছে আমি কলকাতা, দাঁড়াও অ্যাকসেপ্ট করি আগে। রেডি আছে, 3x3 আছে।
যাই, কাছেই তো আছে। চলো গাইস, একবারে গিয়ে পিক আপ করার টাইমে আবার দেখা হচ্ছে। চলো গাইস, পিক আপ করে নিয়েছি। যাই হোক, কলটা আবার কেটে গেল জানি না কেন। তো এটা রয়েছে হচ্ছে এই কাছেই আছে, দেখো লোকেশন দেখো, এই যে আমি, এই যে ড্রপ লোকেশন। তো চলো এটাকে জুম করে দেখি, কাস্টমার লোকেশনে গিয়ে তারপর দেখাচ্ছি আমাদের। তো গাইস, কাস্টমার লোকেশনে চলে এসেছি, প্রায় কত 200 মিটার মতো ছিল। ওখান থেকে নিলাম, এখানে আসলাম। তো লোকেশনটা আমি বুঝতে পারছি না এখন। সুগান স্পাইসার এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কল করি কোন দিকে বলে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, বলছি এই সুগার স্পাইসার এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে কোন দিকে একটু বলুন। আচ্ছা আচ্ছা ম্যাম, গেটটা কি এই সাইডে? হ্যাঁ, এই গলি দিয়ে এইখানটা আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। চলো গাইস, চলে এসেছি, অ্যাপার্টমেন্টে রয়েছে। চলো এটা দিয়ে আই থিঙ্ক এখন একটা অর্ডার হয়তো মারতে পারবো। তো দেখা যাক কটা অর্ডার দেয়, কি দেয়। হ্যাঁ ম্যাডাম, চলে এসেছি আমি। হ্যাঁ হ্যাঁ, হুম। কাস্টমার বেরাচ্ছে বললো। হ্যাঁ, ওয়েলকাম। দেওয়া হয়ে গেছে। তো এবার যাওয়া যাক, দেখা যাক। অর্ডার দিলে তো ভালো, নাহলে এটাই লাস্ট অর্ডার। চলো অর্ডার দিলে আবার দেখা হবে, নাহলে আমি আজকে কত হলো কি হলো ক্যালকুলেট করে আবার বলে দেবো। তো এই দেখো, এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথেই জাস্ট আর একটা কেএফসি দিয়ে অর্ডার ঢুকিয়ে দিল। এটা রয়েছে হচ্ছে এক্সাইড রোডে, ওই গোল ঘরের দিকে অর্ডারটা আছে। চলো কেএফসিতে কেএফসিতে যাওয়া যাক, গিয়ে তারপরে অর্ডার পিক আপ করে তোমার সাথে দেখা হবে। না, ওটাও আমারটাই রয়েছে। এই যে দুটো সিঙ্গেল অর্ডার, আর একটা প্যাকেট রয়েছে। ওই ওরকমই 30-35 টাকা মতো দেখিয়েছিল লাস্ট অর্ডার তো। নিলাম, হ্যাঁ দাদা, নিলাম। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, পিক আপ তো মেরে দিয়েছি, নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে আবার হয়ে যাবে। নেটওয়ার্ক ইস্যু চলছে। হ্যাঁ হ্যাঁ, দুটোই করি। না না, সবসময় দুটো অন থাকে না, যখন যেটা দেয় এবার করি ভালো। আগে দুটো অন রাখতাম, আগে আগে করতাম। আরে এ তো পিক আপ হচ্ছে না ব্যাং। নেটের প্রবলেম হচ্ছে তো। আধ ঘন্টা লাগিয়ে দিল। যাই হোক, এটা আমার লাস্ট অর্ডার। তো চলো এটা দিয়ে একবারে কাস্টমারের ড্রপ লোকেশনে গিয়ে আবার দেখা হবে। তো কাস্টমারের লোকেশনে চলেই এসেছি প্রায়। বাবা, আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগিয়ে দিয়েছিল। দেখা যাক, কাস্টমারের লোকেশনে এসে এবার কল করি। চলো কাস্টমারকে কল করা যাক। ऑर्डर है आपका? हाँ हाँ, क्या नाम? निवीन। आप लोग का है क्या? उन लोगों का है। अच्छा अच्छा अच्छा।
आर्मी ऑफिसर है, आर्मी ऑफिसर ऑर्डर। आप लोग का सर? अच्छा अच्छा, निविद ना? जरा एक सेकंड। पेप्सी नहीं, पेप्सी तो नहीं दिया। हाँ पेमेंट तो किया हुआ है अपना है जीपे। जीपे मेरा मेरा जीपे। हाँ आपका। अच्छा मेरा जीपे तो पेमेंट तो हो गया था सर। हो गया पेमेंट आपका ना। हाँ हाँ थैंक यू। जाओ दिखे जा। तो गाइज डिलीवरी कमप्लीट, चलो कमप्लीट कर देई। দাঁড়া 35 টাকা দিল, চলো ভালোই দিল। তো 10 টাকা এক্সট্রা পার অর্ডার হয়ে গেছে, অফলাইন হয়ে যাবে, নাহলে আবার অর্ডার দিলে 5 হয়ে যাবে। চলো অফলাইন। তো দেখতেই পেলে আর্মি অফিসারের অর্ডার ছিল এটা। তো ইলেকশনের জন্য কার্ডে এসেছিল ওনারা, তো আর লাস্টে একজন টিপও দিয়ে দিল, ভালো ছিল বেশ। চলো আমার ক্যামেরা তো অফ হচ্ছে।